নকলায় বিএনপি সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে কুমিল্লায় বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে 3-4টা জায়গায়। বিএনপির হামলায় জামাত শিবির এবং এনসিপির এখন পর্যন্ত 40 জন আহত হয়েছে। করে বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, গাইবান্ধায় সর্বপ্রথম আক্রমণ করেছে। তার সংগঠিত সংঘবদ্ধ হামলায় শিবির কর্মী আহত হয়েছে, অসংখ্য জায়গায় শিবির নেতা কর্মী আহত হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে কুমিল্লায় বাড়িঘর অগ্নিসংযোগ হয়েছে 3-4টা জায়গায়। তারপরে হচ্ছে শরণখোলায় বিএনপির হামলায় জামাত শিবির এবং এনসিপির এখন পর্যন্ত 40 জন আহত হয়েছে। সন্দ্বীপে বিএনপির হামলায় জামাত শিবির নেতা কর্মীরা আহত হয়েছে। পঞ্চগড়ে বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। চকরিয়ায় বিএনপির হামলা করেছে, বিএনপির সংঘবদ্ধ হামলায় জামাত শিবিরের এবং এনসিপির নেতা কর্মীরা আহত হয়েছে। ছাত্রদল কর্মীরা এর বাইরে আক্রমণ গাইবান্ধায় সর্বপ্রথম আক্রমণ করেছে। তারপরে এর বাইরে বিরামপুরে পুলিশ এজেন্টের উপরে বাবা পুলিশ এজেন্ট হওয়ার কারণে তাদের পুরো পরিবারের উপর বিএনপি আক্রমণ করেছে। তেঁতুলিয়ায় বিএনপি কর্মীদের হামলায় এনসিপি এবং জামাত নেত্রী আহত হয়েছে এবং তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য ভাঙচুর করেছে। তারপর তেঁতুলিয়ায় সেইভাবে ভাঙচুর হয়েছে। গোলায় বিএনপির হামলায় বেশ কয়েকজনের বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে। ফেনীতে বিএনপি নেতা কর্মীদের হামলায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। বাগেরহাটে বিএনপি কর্মীদের হামলায় বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে। তারপর ফুলগাজীতে ছাত্রদল নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকানপাটে হামলা করেছে। ফুলগাজীতে হামলা করেছে। সেনবাগে ছাত্রদল সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে। তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন তাদের সাথে ভোট দেয় না এই কারণে জামাত নেতাকে কুপিয়ে আহত করেছে। কুড়িগ্রামে সেমভাবে আহত করেছে। বাগেরহাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকানপাটে সংঘবদ্ধ হামলা করেছে। বরিশালে বিএনপি কর্মীদের উপর হামলা করেছে, জামাত কর্মী এবং এসপি কর্মী আহত হয়েছে। তারপরে পাটগ্রাম লালমনিরহাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে বিরোধী দলীয় 11 দলীয় প্রতিনিধি নেতা কর্মীরা। বিরোধ শহরে হামলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 22 শিক্ষার্থী আজহারুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে। তারপরে চকরিয়ায় বিএনপির সন্ত্রাসীরা দফায় হামলা করেছে এবং জামাত এবং এনসিপি কর্মীদের বাড়িতে স্থির হামলা চলছে। তারপরে সোনাগাজীতে চলেছে। তারপর হচ্ছে নকলায় বিএনপি সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতা কর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে সিরাজগঞ্জে ইউনিয়ন জামাতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগভাবে আক্রমণ চলেছে। তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপর আক্রমণ করেছে। দিরায়ে বিএনপি কর্মীরা জামাত কর্মীদের উপর হামলা করেছে। বরগুনা 2 বিএনপি নেতা কর্মীরা হামলা জামাত কর্মীরা আহত এবং দোকানপাট ভাঙচুর করেছে। দেওয়ানগঞ্জে সেম ঘটনা। ঠাকুরগাঁই 2 এ হচ্ছে বিজয়ের পর জামাত এবং এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং জবাই করার স্লোগান দিয়েছে প্রকাশ্যে। ঢাকা 12 আসনেও সেমভাবে হামলা করেছে। সম্মানিত বন্ধুগণ, এই হামলা 2 প্রকারের। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতা কর্মীদের উপর হামলা করে আহত করছে। আরেকটি হচ্ছে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পরে জামাত এবং এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকের উপর প্রকাশ্যে হামলা করছে। এটা আমাদের শিক্ষার্থীরা ইভেন 9 বছরের শিশু রেহাই পায়নি। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করেছিলাম এই ইলেকশনের পরে বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে